হাই, ওয়েলকাম টু বম ফরমেশন। আমাদের আজকের টপিক হলো সকলের প্রিয় আইসক্রিম। আইসক্রিমের উৎপত্তি হয় আজ থেকে প্রায় 1000 বছর আগে। প্রাচীন সভ্যতাগুলি যেমন চীন, পারস্য এবং রোমানরা আইসক্রিমের প্রাথমিক সংস্করণগুলি উপভোগ করত। যেমন চীন সভ্যতার লোকেরা ফলের সাথে বরফ এবং মধু মিশিয়ে খেত। অন্যদিকে পারস্যের রাজ পরিবার শরবত উপভোগ করত, যা ফল এবং গোলাপ জল দিয়ে তৈরি একটি ঠান্ডা পানীয়। আমরা এখন যেমন আইসক্রিম খেয়ে থাকি, সেইগুলি 1600 এবং 1700 শতাব্দীতে বানানো শুরু হয়। এই সময় ইতালীয় এবং ফরাসি শেফরা লবণ এবং বরফ দিয়ে ক্রিম জমিয়ে একটি নতুন মিষ্টি বানানোর চেষ্টা করছিলেন, যার ফলে জেলাটো এবং ক্রেম গ্লেসির মতো মিষ্টি ডেজার্ট তৈরি হয়েছিল। 1800 শতাব্দীতে আইসক্রিম ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে এবং অভিজাতদের মধ্যে একটি প্রিয় খাদ্য হিসেবে উঠে আসে। ধীরে ধীরে আমেরিকার মানুষের মধ্যেও আইসক্রিম জনপ্রিয় হয়ে ওঠে এবং 1880-র দশকে হ্যান্ড ক্র্যাঙ্কড আইসক্রিম মেকারের আবিষ্কার এটিকে আরো বেশি সহজলভ্য করে তোলে। আইসক্রিমের এত ভালো খেতে হওয়ার পেছনে লুকিয়ে আছে একটি বিশেষ রসায়ন। আইসক্রিম হলো ফ্যাট, চিনি এবং বাতাসের একটি ইমালশন, যেটিকে প্রোটিন দিয়ে স্টেবিলাইজড এবং নরম করা হয়। এর ক্রিমিনেসের কারণ হলো বরফের ক্রিস্টাল, ফ্যাট গ্লোবিউল এবং বাতাসের মধ্যে ভারসাম্য। ফ্যাট, যা সাধারণত দুধ থেকে আসে, আইসক্রিমকে ঘন এবং মাখনের মতো মসৃণ করে তোলে। চিনি আইসক্রিমের হিমাঙ্ককে কমিয়ে দেয়, যা সেটিকে খুব শক্ত হওয়ার হাত থেকে বাধা দেয়। বাতাস, যা আইসক্রিমে চার্নিং পদ্ধতিতে মেশানো হয়, সেটিকে একটি ফ্লাফি টেক্সচার দেয়। আইসক্রিমে গুয়ার গাম বা ডিমের কুসুমের মতো স্টেবিলাইজার মেশানো হয়, যাতে এর ভেতর বরফের বড় ক্রিস্টাল না জমে যায়। প্রিমিয়াম আইসক্রিমে বাতাসের পরিমাণ কম থাকে, যাকে ওভাররান বলে। তাই এই আইসক্রিমগুলি খেতে ঘন এবং অনেক সুস্বাদু হয়। আর সাধারণ দোকানে পাওয়া আইসক্রিমগুলিতে বাতাসের পরিমাণ বেশি হওয়ায় তা হালকা এবং ফ্লাফি হয়। ক্লাসিক চকলেট থেকে সয় সস এবং ওয়াসাবি, আইসক্রিমের স্বাদ শুধুমাত্র কল্পনার দ্বারাই সীমাবদ্ধ। যেমন ভ্যানিলা, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্লেভার, যা পাওয়া যায় ভ্যানিলা বিন থেকে। চকলেট হলো একটি টাইমলেস ফেভারিট ফ্লেভার, যা হতে পারে বিভিন্ন ধরনের, যেমন মিল্ক চকলেট থেকে ইন্টেন্স ডার্ক চকলেট পর্যন্ত। স্ট্রবেরি হলো একটি ফ্রুটি রিফ্রেশিং ফ্লেভার, যা কখনো কখনো আসল বেরি দিয়েই তৈরি করা হয়। মিন্ট চকলেট হলো একটি ঠান্ডা মিন্টি আইসক্রিম, যার ভেতরে চকলেটের টুকরো দেওয়া থাকে। আর কুকিজ অ্যান্ড ক্রিম আইসক্রিম হলো একটি ক্রিমি ভ্যানিলা আইসক্রিম, যার ভেতরে থাকে চকলেট বিস্কুটের টুকরো। কিন্তু এই শেষ নয়, আধুনিক আইসক্রিমের ট্রেন্ডগুলিতে এসেছে কিছু নতুন বিকল্প, যেমন ভিগান আইসক্রিম এবং ডেয়ারি ফ্রি আইসক্রিম। এই আইসক্রিমগুলিকে সাধারণত নারকেল, বাদাম এবং ওটসের দুধ দিয়ে তৈরি করা হয়। আরও এসেছে কিছু এক্সোটিক ফ্লেভার, যেমন মাচা, কালো তিল, ল্যাভেন্ডার হানি এবং ঝাল চিলি চকলেট। তাছাড়াও লিকুইড নাইট্রোজেন আইসক্রিম, যা ফ্ল্যাশ ফ্রোজেন পদ্ধতিতে বানানোর ফলে আল্ট্রা স্মুথ টেক্সচার দেয়। বিভিন্ন দেশে আইসক্রিমের কিছু ভিন্ন ভিন্ন প্রকার দেখা যায়, যেমন ইতালির জেলাটো, যা ঘন, সিল্কি এবং সাধারণ আইসক্রিমের চেয়ে কম ফ্যাট যুক্ত। ভারতের কুলফি একটি সুস্বাদু এবং এলাচ ফ্লেভারের কাঠি আইসক্রিম। জাপানের মোচি আইসক্রিম হলো একটি মিষ্টি চালের মণ্ড, যা আইসক্রিমের চারপাশে মোড়ানো থাকে। তুরস্কের দোন্দুরমা হলো একটি আঠালো আইসক্রিম, যা সালেপ বা অর্কিডের শেকড় দিয়ে তৈরি। এবং ল্যাটিন আমেরিকার হেলাদো আইসক্রিম, যা আম বা প্যাশন ফ্রুটের মতো ফল দিয়ে তৈরি করা হয়। কিন্তু ফ্লেভার যাই হোক, সমস্ত আইসক্রিমের উদ্দেশ্য একটাই, আনন্দ ছড়ানো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে।